ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ার ভাদাইলে ওয়ার্ড মেম্বারের লোকজনের সাথে যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এই ঘটনার সময় গোলাগুলির কারণে থমথমে এলাকার পরিস্থিতি। এখনো কোনো মামলা হয়নি। জুট ব্যবসা নিয়ে বেশ কিছুদিন ধরেই আশুলিয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। স্থানীয়রা জানায় ইপিজেড এলাকার একটি পোশাক কারখানার জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে থানা যুবলীগের সভাপতি কবির হোসেনের সাথে দ্বন্দ্ব চলছিল ওয়ার্ড মেম্বারের ছেলে মনির হোসেনের। এই নিয়েই সংঘাতের সূত্রপাত। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। অস্ত্র দেখাইতেছে, সবাই দোকানপাট বন্ধ করো, বাজার শেষ করতে পারছি। আমরা বাজার শেষ করতে পারছি। গুলি সাউন্ড শুনছি, গুলি সাউন্ড শোনার পরে আমরা তো গুলি সাউন্ড শুনতে কোথাও হয়ে গেছে কি আমরা তো আর বলতে পারতেছি না। এর কিছুক্ষণের পরেই ধরেন মাইক দিয়ে অ্যানাউন্স করছে যে ডাকাত মেম্বারের বাসা থাকবে, সাদেকবের বাসায় ডাকাত পড়ছে। গ্রামবাসী এবং কি দোকানদার যারা ছিল তারা ধরে তাদেরকে প্রতিহত করছে। মোটরসাইকেল যা আছে ফালাইতে তারা পালা হয়ে গেছে। এই ঘটনায় আহত অন্তত ৫ জন। সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করছেন যুবলীগ নেতা কবির হোসেন ও স্থানীয় ওয়ার্ড মেম্বারের ছেলে মনির হোসেন। দুজন কর্মী আমার ইপিজেডের গেটে যায়, ওই জায়গায় কবির সরকারের লোকজন আমার ছেলেদের উপরে চড়াও হয়ে আক্রমণ করছে। তাই বাদাইলে আইসা আমার বাসাতে হাঙ্গামা শুরু করছে, এমনকি গুলি করছে 4 রাউন্ড। জোরপূর্বক ভাবে যে আমার ব্যবসায় বাধাগ্রস্ত করলে তখন আমি থানার শরণাপন্ন হই এবং জিডি করি। আজকে আবার যখন আমার লোকজন যায় তাদের উপর অতর্কিত হামলা চালায়, পিছন থেকে গুলি করে রান্দাদা কোবা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মাফসুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। এবার সরাসরি আপনাদেরকে সাভার থেকে ঘুরিয়ে আনতে চাই। সহকর্মী মাহফুজুর রহমান নিপু আমাদের সাথে যোগ দিয়ে ঘটনার বিস্তারিত জানাবেন আমাদেরকে। নিপু, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? এই ঘটনায় কোনো মামলা এখন পর্যন্ত দায়ের হয়েছে কিনা সেটা একটু জানাবেন। আর এলাকার পরিস্থিতির যে খবর আপনি আপনার প্যাকেজে আপনার যে রিপোর্টটিতে দর্শকদের জানাচ্ছিলাম থমথমে, এটি নিয়ে পুলিশ কি বলছে? বৃষ্টি, এই পর্যন্ত কিন্তু কোনো মামলা হয়নি। পুলিশের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি যে এখন পর্যন্ত কোনো পক্ষেরই থেকে কিন্তু থানায় মামলা রেকর্ড হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে কয়েকজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এই জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু প্রকৃত যে রহস্য সেটি কিন্তু বেরিয়ে আসবে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এরই মধ্যে যে ঘটনাস্থল ভাদাইল এলাকা, সেই ভাদাইল এলাকায় কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও যারা যে দুটি পক্ষ অর্থাৎ যুবলীগের যে কবির সরকার যিনি সভাপতি, তিনি কিন্তু এখনো বেশ ভাবেই কিন্তু ওনার লোকজন বেশ আহত আছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া মনির যিনি আছেন সেই মনির কিন্তু এখনো পুলিশ হেফাজতে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় যে এই কারখানাতে কিন্তু কবির হোসেন সরকার দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছিল। আজ হঠাৎ করে কিন্তু মনির যে সে ব্যবসাটি তারা দাবি করেন, এই নিয়ে কিন্তু মূলত সূত্রপাত। আর এই থেকেই আজকের এমন একটি ঘটনা। আশুলিয়ার অত্যন্ত ব্যস্ততম যে এলাকা সেটি কিন্তু ভাদাইল এলাকা। দিনে দুপুরে এমন একটি ঘটনায় কিন্তু পুরো আতঙ্কিত হয়ে পড়ে ভাদাইল এলাকা। এই ভাদাইল এলাকায় আতঙ্কিত হওয়ার পর কিন্তু স্থানীয় যে দোকানপাটগুলো কিন্তু বন্ধ হয়ে গেছেন। তো এখন ধীরে ধীরে কিছু দোকানপাট খুলছেন, দেখা যাক। তবে পুলিশ যেটি বলছেন যে আগামীতে যেন এরকম সংঘর্ষে না জড়ায় সেই বিষয়টি কিন্তু তারা লক্ষ্য রাখছেন। বৃষ্টি, ধন্যবাদ। বিস্তারিত জানছিলাম আপনার মাধ্যমে।